জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলে হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কনস্টেবল পদে নতুন নিয়োগ 2024 সেশনের জানুয়ারি মাসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে উচ্চ মাধ্যমিক যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে করা রয়েছে। তাহলে এখানে প্রত্যেকে আবেদন করতে, এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে শূন্যপদ 60,244টি শূন্যপদ রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। আর যেখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 16/1/2024, যেখানে জানুয়ারি মাসের 16 তারিখে আবেদন শেষ হয়ে যাবে প্রত্যেকের কাছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অন স্ক্রিন প্রত্যেকের কাছে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দেবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা এলিজিবল হবে তারা আবেদন করতে পারবে। একটা ভালো সংখ্যক যেহেতু শূন্য পদ রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে না কনস্টেবল পদে নেওয়া হচ্ছে জেনারেল ডিউটি পদে। যেখানে জেনারেল ডিউটি পদে নিয়ে করছে বয়স, বেতন, যোগ্যতা অ্যাক্টিভিটির মাধ্যমে কভার করবে। ভিডিও কোনো স্কিপ করবে না। আর তোমাদের দেখে দিচ্ছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা অন স্ক্রিন চলে আসবে। নিচে টোটাল তোমাদের যেটা ভ্যাকান্সি আছে না, সেটা দেখতে পাচ্ছ 60,244টি ভ্যাকান্সি রয়েছে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই তোমরা যেহেতু আবেদন করতে পারছো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য। একটা ভালো সংখ্যক একটা শূন্য পদ রয়েছে। কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের অন স্ক্রিন দেখে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথম যে স্যালারিটা হবে না, সেটা তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের 5,200 থেকে তোমাদের 20,200 টাকা তোমাদের কিন্তু পার মান্থ তোমাদের দিয়ে, যেটা তোমাদের গুড পে পেয়ে থাকো সেটি। আর টোটাল তোমাদের 21,700 টাকা। টোটাল তুমি এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করবে, টোটাল তোমাদের একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ চলে আসবে। যেখানে প্রথম তোমাদের 5,200 টাকা তোমাদের গুড পেয়ে থাকছে, যেটা ভালো লেভেলের একটা স্যালারিতে নিয়োগ করাছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে একটা ভালো সংখ্যক নিয়োগ করাছে, যেখানে ইউআর, এসসি, এসটি, ইডাব্লিউএস এর প্রত্যেকটা ক্যান্ডিডেট রয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 27/12/2023। অলরেডি তোমাদের আবেদন শুরু আজ থেকে, যেখানে আজকে 27 তারিখ, মানে ডিসেম্বর মাসের 27 তারিখে আবেদন শেষ। যেখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখছো 16/1/2023, মানে 24 জানুয়ারি মাসের 16 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। যেখানে তুমি যদি রেজিস্ট্রেশন করে রাখো, যদি তোমাদের ফিস কার্ড না কাটাও, তাহলে 18/1/2024 তোমরা ফিস কাটাতে পারবে হাতে। তারপর আর 2 দিন সময় পেয়ে যাবে। তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকটি তথ্য রয়েছে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি তোমাদের দেখে দিচ্ছি। যেহেতু আমাদের হিন্দি নোটিফিকেশন পড়তে আমার সমস্যা হয়, তোমাদের আমি ইংলিশে টাইপিং করছি, ইংলিশে তোমাদের ড্যাশবোর্ডে তোমাদের প্রত্যেকটি তথ্য শো করিয়ে দিচ্ছি। এখানে তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি যেটা কনস্টেবলের ভ্যাকান্সি 2024 সেশনে পাবলিশ করছে। আমার যাতে হিন্দি নোটিস পড়তে সমস্যা হয় তোমাদের, তার জন্য আমি ড্যাশবোর্ডে তুলে ধরলাম। যেখানে 60,244টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তো আমার সমস্ত তথ্য উল্লেখ করে দিচ্ছি। যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে একটা ভালো সুন্দর জব ভ্যাকান্সি থাকছে। শূন্যপদ দেখে নাও। যেখানে ইউআর প্রার্থী তোমাদের 24,102টি শূন্যপদ থাকছে। যারা ওবিসি প্রার্থী 16,264টি। এসটি প্রার্থী তোমাদের 1,204টি শূন্যপদ থাকছে। যারা এসসি তাদের 12,650টি শূন্যপদ থাকছে। একটা ভালো সংখ্যক হিউজ পরিমাণে শূন্যপদ থাকছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যারা ইডাব্লিউএস তোমাদের 6,224টি ভ্যাকান্সি থাকছে। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেটটি তোমাদের প্রথমে দেখে দিলাম। যেখানে অ্যাপ্লাই ডেট 27শে ডিসেম্বর 2023 অনুযায়ী তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের জানুয়ারি মাসে 2024-এর 16 তারিখে আবেদন শেষ। যেখানে স্যালারি লেভেল প্রথম স্টার্টিং পয়েন্ট 33,000 টাকা প্লাস তোমরা সামথিং স্যালারি পাবে তোমরা যারা যোগ্য আবেদন করবে। এখানে তোমাদের এজ লিমিট কী হিসাবে ক্যালকুলেট করা হবে সেটি দেখে দিচ্ছি। তোমরা দেখছো 01/07/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা এখানে আবেদন করতে পারছো। ইউআরদের তোমাদের 18 থেকে তোমাদের এখানে 25-এর মধ্যে বয়স চাওয়া হবে। সরি, ওখানে টাইপিং মিস্টেক ছিল। তোমাদের যেটা ইউআরদের প্রার্থী না, তোমাদের ইউআরদের প্রার্থী তোমাদের 18 থেকে 25-এর মধ্যে বয়স হয়ে থাকলে যোগ্য। যারা ওবিসি 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি প্রার্থী হলে 18 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেকে জুলাই মাস 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের ডিওবি হয়ে থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। তারপরে নিচে দেখে দেবো কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যেটা তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি তোমাদের তুলে ধরছি। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আবেদন করতে কোনো সমস্যা হবে না। তোমাদের যদি কোনো আবেদন করতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে অবশ্যই জানিয়ে দেবে। যারা ইউআর, ওবিসি, এসটি প্রার্থী তাদেরকে প্রত্যেকেই তোমাদের 400 টাকা ফিস দিতে হবে। যারা উমেন ক্যান্ডিডেট না, তাদেরকেও 400 টাকা ফিস আবেদনের কিন্তু দিতে হবে। তারপরেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে প্রত্যেক বোঝা গেছে। যেটা তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, এখানে সিলেকশন প্রসেস তোমাদের দেখে দিচ্ছি। প্রথমত রিটেন এক্সাম দিতে হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে শুধুমাত্র একটি পরীক্ষা দেবে, তাহলে তোমাদের কিন্তু সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। আর একটা থাকছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিকেল টেস্ট, তারপর থাকছে ফাইনাল তোমাদের ম্যারিট লিস্ট,
ফাইনাল ম্যারিট লিস্ট যখন আসবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু কমপ্লিট করে নেবে। এখানে বলে তুমি একটা যে পরীক্ষা দেবে না, এই পরীক্ষা রিটেন এক্সামটা, এখান থেকে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্ট কিন্তু তৈরি করা হবে প্রত্যেকের বোঝায়। এখানে যখন ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হবে এর মাধ্যমে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্টের যে নাম আছে ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে যে 60,000 তোমরা দেখলে 60,244টি ভ্যাকান্সি, 60,244টি ভ্যাকান্সিকে নিবে, আরও তোমাদের ভ্যাকান্সি বাড়লে বাড়তে পারে সেই নোটিশে উল্লেখ করা রয়েছে। নোটিশে তোমাদের প্রথমে নোটিশটি দিচ্ছি, এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে একবার যারা হিন্দি পড়তে পারো তোমরা একবার চেক আউট করে নেবে। আর আমাদের বারংবার করে তোমাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ভিডিওর নিচে অ্যাপ্লাইয়ের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ, ওখান থেকে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। সরাসরি রেজিস্ট্রেশনের পেজ খুলবে, সেখানে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে, যদি কোনো রকম আবেদন করতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, নাহলে অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও আমি দেখিয়ে দেবো। প্রত্যেক বোঝাচ্ছে যেখানে এক্সাম প্যাটার্ন 2024-এ যেটা এক্সাম প্যাটার্ন থাকছে না, এটা দেখে দিচ্ছি। এক্সাম প্যাটার্ন 2024 সেশনের, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 150 কোশ্চেন, 150 কোশ্চেন থাকবে, ফুল মার্কস থাকবে 300। তোমাদের 150 কোশ্চেন অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মান 2, একটা প্রশ্নের উত্তর ঠিক করবে তোমরা 2 নম্বর পাবে। প্রত্যেকের কমপ্লিট বোঝা গেছে। যেখানে এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ 60 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। এখানে বলে রাখি, এখানে তোমাদের ওএমআর বেস্ট এক্সাম হবে, ওএমআর বেস্ট এক্সাম হবে। এখানে কিন্তু কোনো কম্পিউটারে কিন্তু পরীক্ষা হবে না, এখানে ওএমআর বেস্ট অপশন তোমাদের পরীক্ষা দেবে, যেখানে তোমাদের 4টা প্রশ্ন গোল গোল থাকবে, একটা যেটা সঠিক তোমাদের সেই প্রশ্নটা ভরতে হবে। এইভাবে তোমরা জানো যারা ওএমআর বেস্ট এক্সাম দিয়েছো, এইভাবে তোমাদের ভরে নিতে হবে যে উত্তরটা তোমাদের সঠিক হবে, তাহলে তোমাদের কিন্তু এখানে যদি দাগের বাইরে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু নাম্বারটাই কাটিয়ে নেবে প্রত্যেকের বোঝে। এখানে থেকে নেগেটিভ মার্ক তোমাদের থাকছে 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর 1 নম্বর কাটবে। যেখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, প্রত্যেককে এই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু পরীক্ষা দেবে। যেটা তোমাদের এক্সাম সিলেবাস থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এক্সাম সিলেবাস 2024-এ যেটা এক্সাম সিলেবাস না, সেটি তোমাদের অন স্ক্রিন তুলে ধরছে। এখানে তোমাদের জেনারেল নলেজ, এখানে জেনারেল যেটা নলেজ তোমাদের 38টা কোশ্চেন যে 76 নাম্বার দেবে, 38টা কোশ্চেন 76 নাম্বার দেওয়া আছে। জেনারেল হিন্দি 37টা কোশ্চেন, যেখানে তোমাদের 74 নাম্বার দেওয়া হবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি তোমাদের থাকছে 38 নাম্বার, যেখানে 36 তোমার 38টা কোশ্চেন 76 নাম্বার দেওয়া হচ্ছে। এবার টোটাল তোমাদের মার্কস থাকছে, যেখানে ম্যাথ কোশ্চেন তোমাদের রিজনিং আর ম্যাথ এই টোটাল সিলেবাসটা মিলে কিনা তোমার 37 কোশ্চেন থাকবে, যেখানে 74 নম্বর দেওয়া হবে। টোটাল তোমাদের 150 কোশ্চেন থাকবে, যেখানে 150 কোশ্চেন তোমাদের 300 নম্বর দেওয়া হবে। তো একটা কোশ্চেনের মান 2, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা যাচ্ছে। যেখানে কি মানে দেখে নেবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেল প্রার্থীদের ক্ষেত্রে, এখানে মেল প্রার্থীদের ক্ষেত্রে দেখে নেব তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কী চাচ্ছে। যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস তাদের হাইট 168 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারছো, হাইট খুবই কম চাওয়া হয়েছে। আর যারা এসটি, এসসি প্রার্থীর হাইট তোমাদের 160 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেক। যেখানে তোমাদের চেস্ট চাওয়া হয়েছে কি তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাদের চেস্ট চাওয়া হয়েছে মেল প্রার্থীদের ক্ষেত্রে। যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 79 নর্মালি, আর ফুলে কিন্তু 5 বাড়াতে হবে। নর্মালি 79, ফুলে 5 কিন্তু বাড়াতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি তোমার নর্মালি 77 আর ফুলে কিন্তু 5 সেমি করতে হবে। এখানে তারপর দেখে নেব যে ফিমেলদের ক্ষেত্রে কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের অন স্ক্রিন দেখে দিচ্ছি। যেখানে ফিমেল তোমাদের কনস্টেবল প্রার্থী দেখে, এখানে কোনো জেনারেল ডিউটি পদে নিয়োগ করা আছে। যেটা তোমরা জানো এসএসসি তোমাদের জিডি যেরকম পোস্টে নিয়োগ করায়, জেনারেল ডিউটি সেই হিসাবে তোমাদের পোস্টে নিয়োগ করাচ্ছে। যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস তাদের হাইট 152 সেমি, যেখানে ওয়েট লাগবে তোমাদের 40 কেজি, যেখানে ওয়েট লাগবে 40 কেজি। যারা এসসি এসটি প্রার্থী তোমাদের হাইট 147 সেমি, যেখানে ওয়েট লাগবে 40 কেজি। এখানে প্রত্যেকের উল্লেখ করা হয়েছে, এখানে একবার চেক আউট করে নেবে। তোমাদের এটা আমার হচ্ছে গুগল পেজের টাইপিং করে, তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি লিঙ্কটা দিয়েছি, এখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে। যেটা তোমাদের হিন্দিতে লেখা রয়েছে এটা আমি ইংলিশে নিজে টাইপিং করছি, অন স্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। তারপর দেখবো ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট, যেটা তোমাদের পিইটি আমরা বলে রাখি। এটার ক্ষেত্রে কী চাওয়া হয়েছে, যেখানে মেলদের ক্ষেত্রে 4.8 কেমি, যেখানে 25 মিনিটে মাঠ কিন্তু কভার করতে হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে 2.4 কেমি, যেখানে 14 মিনিটে কিন্তু কভার করতে হবে। এটা ভালো সুযোগ থাকছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে তারপর দেখে নেব নিচে তোমাদের কি রয়েছে। এটুকু তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস, এটুকুর মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। যেটা তোমাদের সিলেকশন প্রসেস বললাম, প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, এটা হলো ওএমআর বেস্ট এক্সাম হবে। এখানে প্রত্যেকেই তোমাদের কিন্তু ওএমআর বেস্ট এক্সাম দিতে হবে, যেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটার পর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর মেডিকেল টেস্ট, এভাবে তোমাদের নেওয়া হবে। তারপর তোমাদের থাকছে ফাইনাল ম্যারিট লিস্ট, তারপর থাকবে ফাইনাল ম্যারিট লিস্ট, এর মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে বলে রাখি যারা রিটেন এক্সামে পাস করবে না, তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে পাস করছো, তোমার মেডিকেল খুবই নর্মালভাবে চেক আউট করা হয়। তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমাদের নিয়ে নেওয়া হয়। যেমন এসএসসি যেটি খুদভাবে নিয়োগ করায় তোমাদের নেয় না, কিন্তু এখানে তোমাদের যেটা নিয়োগ করা 60,000 ভ্যাকান্সিতে না, এই 60,244টা ভ্যাকান্সিকে নিবে, আরও তোমাদের ভ্যাকান্সি বাড়বে। আর নোটিশটি তোমাদের দেখে দিচ্ছে।
এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিশে যেটা ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে, তার নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে হিন্দিতে লেখা রয়েছে যে তোমাদের আরও ভ্যাকান্সি পুরুষ এবং মহিলার ভ্যাকান্সি আরও তোমাদের বাড়বে, আরও ভ্যাকান্সি তোমাদের বাড়তে পারে, এভাবে এখানে নোটিশটি উল্লেখ করা রয়েছে। আমার এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। এখানে ভারতীয় নাগরিক এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। এই নিয়োগটি কোথা থেকে করা আছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে তোমরা প্রত্যেকটি দেখতে পেয়ে যাবে তোমাদের এজ লিমিট যেটা ক্যালকুলেট করা হবে না, এখানে উল্লেখ করেছে 01/07/2023 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 18 থেকে যদি তোমাদের 25-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো। প্রত্যেকটির তথ্য এখানে উল্লেখ করা রয়েছে। এখান থেকে আমি তোমাদের ইংলিশে টাইপিং করে ধরছি যেখানে তোমাদের কোনো রকম যেন সমস্যা না হয়। এটা হলো আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। আর এখানে তোমাদের প্রত্যেকটি সিলেবাস উল্লেখ করা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 300 নাম্বারের পরীক্ষা 150 কোশ্চেন থাকবে, যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুলগুলো প্রাপ্ত নম্বর দিয়ে নাম্বার কেটে নেওয়া হবে 1 নম্বর। এখানে 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। এখানে হিন্দি তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে, এখানে প্রত্যেকটি 150 কোশ্চেন, যেখানে প্রত্যেকটার মান 2 করে থাকছে। এখানে নেগেটিভ মার্ক 0.25 এভাবে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওএমআর বেস্ট এক্সাম করা হবে, ওএমআরের মাধ্যমে কিন্তু এক্সাম হবে। এর মধ্যে প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সরাসরি দেখে দিচ্ছি। এই নিয়োগটি করাচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ তোমাদের এই পুলিশ স্টেশন নিয়োগ করা, যেটা ইউপি পুলিশ যেটা আছে সেটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এই ভ্যাকান্সিটি তোমাদের কিন্তু অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি পাবলিশ করছে ইউপি পুলিশ উত্তরপ্রদেশ। ইউপির ফুল ফর্ম হচ্ছে উত্তরপ্রদেশে নিয়োগটি করাচ্ছে। তোমরা যারা যোগ্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে ভালো একটা বেতনের পরিমাণে নিয়োগ করাচ্ছে, আরও ভ্যাকান্সি বাড়তে পারে সে বলে তোমাদের উল্লেখ করেছে অফিসিয়াল নোটিফিকেশনে। তোমাদের আমি A to Z একটি ভিডিওর মাধ্যমে কভার করলাম। তোমরা যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারবে। আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু প্রত্যেকের বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।